আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম এক্সিও 12 ওল শেপ। আমরা এর আউটলুকটা দেখে নেই, এরপর আমরা ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। গাড়িটি এখনো একদম অরিজিনাল অবস্থায় আছে, যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু এখনো অরিজিনাল। কালার থেকে শুরু করে যা আছে গাড়িতে সব কিছু অরিজিনাল। হেডলাইট, ব্যাকলাইট এবং গাড়ির বডি কালার জায়গায় একটু ক্র্যাশ আছে, যেহেতু গাড়িটি র অবস্থায় আছে, অরিজিনাল কালার অবস্থায় আছে, সেহেতু গাড়িটি এখন রং করায়। দর্শক আসুন আমরা এবার দেখে নেই গাড়ির ইন্টেরিয়র। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গাড়ির ড্যাশবোর্ড। গাড়ির ড্যাশবোর্ডটা অরিজিনাল, গাড়ির সাথে স্টকটা আছে এবং খুবই ফ্রেশ, কোথাও ছেঁড়া ফাটা নেই। এবং তার পাশাপাশি পাচ্ছেন অপটিক্যাল মিটার। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড প্লেয়ার। অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও খুবই সুন্দর এবং ভালো অবস্থায় আছে। এর পাশাপাশি আমরা যদি দেখি স্ট্যান্ড বক্সটা খুবই ফ্রেশ আছে এবং লাইট অরিজিনাল যে লাইট এবং অ্যাডজাস্টেবল লাইট সুইচ। এর পাশাপাশি হিটার, অরিজিনাল যে গ্লাস হিটার, সেই গ্লাস হিটার সুইচটাও আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা সিট কভারগুলো দেখতে পাচ্ছি একদম হাই কোয়ালিটির লেদারের সিট কভার লাগানো আছে, যা গায়ের সাথে খুবই মানানসই এবং গাড়ির সৌন্দর্যকে অনেকাংশে আরও বাড়িয়ে দিয়েছে এই সিট কভারের কারণে। এর পাশাপাশি আমরা যদি দেখি যে এর সিলিংটা খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং কোনো জায়গায় কোথাও কোনো ময়লা আবর্জনা আমাদের চোখে পড়বে না ইনশাআল্লাহ। আমরা পেছনে যদি দেখি, পেছনের সিট কভারটাও দেখতে পাচ্ছি আমরা খুবই ভালো অবস্থায় আছে এবং খুবই সুন্দর এবং গাড়ির সঙ্গে খুবই মানানসই সিট কভারগুলো লাগানো আছে এবং উন্নত মানের লেদার দ্বারা সিট কভারটি লাগানো। আমরা দেখতে পাচ্ছি গাড়ির যে প্যাড, সে প্যাডগুলো দেখা যাচ্ছে খুবই ফ্রেশ, কোথাও ময়লা আবর্জনা এবং কোথাও ছেঁড়া ফাটা নেই। এবং গাড়ির অরিজিনাল কালার চেনার আরেকটি উপায় হচ্ছে গাড়ির সাথে এই চিহ্নটা থাকবে, এখানে একটু কস্টেপের মতো একটা থাকে গাড়ির সাথে, যখন থেকে জাপান থেকে আসে এই চিহ্নটা থাকবে। এটা গাড়ির অরিজিনাল কালার চেনার আরেকটি উপায়। গাড়ির প্রত্যেকটি ঝুড়ি এখনও অরিজিনাল অবস্থায় আছে, জাপানের থেকে যেভাবে আসছে। স্টক যেটা ছিল, যে দরজায় স্টক দরজা, সেই দরজায় আমরা দেখতে পাচ্ছি এবং প্যাডগুলো খুবই ফ্রেশ এবং সুন্দর অবস্থায় আছে। সুইচগুলো খুবই গাড়ির সাথে খুব মানানসই। প্রিয় দর্শক আসুন আমরা এবার দেখে নিই গাড়ির পিছন সাইডটা কেমন আছে। প্রথমে আমরা যদি দেখি গাড়ির ব্যাকডালাটা অরিজিনাল স্টক এবং অরিজিনাল যে পেস্ট, জাপানি পেস্টিং, সেটাই অবস্থায় আছে। কোথাও 1 ইঞ্চি পরিমাণ কোথাও খোলা নেই। এর পাশাপাশি আমরা দুই সাইডে যে টান, সেটাকে দেখতে পাচ্ছি আর সেটাই আছে, এখানে কোনো হাতুড়ির বাড়ি এখনো মধ্যে পাওয়া নেই। দুই পাশটা একই অবস্থায় আছে, জাপান থেকে যেভাবে আছে সেভাবে আছে। এর পাশাপাশি আমরা যদি দেখি একটা সিলিন্ডার, 60 লিটার সিলিন্ডার স্টক করা আছে এবং যার এক্সপায়ার হচ্ছে 2040 এবং নাভানার থেকে এটা সিএনজি করা হয়েছে। পিছনে যদি দেখি আমরা, পিছনের অরিজিনাল যে টিন, সেটা এখনো বিদ্যমান, একদম র অবস্থায় আছে। এখানে কোনো হাতুড়ি বাড়ি এখন পর্যন্ত করেনি। প্রিয় দর্শক
দর্শক আসুন আমরা এবার দেখে নিই গাড়ির ইঞ্জিনের অবস্থাটা কি আছে এবং সামনের ইঞ্জিন কভারটাও দেখুন কি অবস্থায় আছে। একদম জাপানি র অবস্থায় আছে, 1 ইঞ্চিও কোথাও খোলা কাটা চোখে পড়বে না, জাপানের একদম র অবস্থায় আছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির যে হ্যান্ডিটা সেটাও একদম অরিজিনাল, কোথাও এই যে মার্সেলটা কোথাও হাতের বাড়িটা এখন তো কোথাও করেনি, এবং যে লাইট সেটা হচ্ছে কইটো লেখা আছে, এবং এটা গ্রিন সিলেকশন লাইট। এই পাশের লাইটটা এখনো অরিজিনাল স্টকটাই আছে, কইটো লেখা আছে এবং গ্রিন সিলেকশন দুটোই। এই পাশের দেখেন এখন অরিজিনাল অবস্থায় আছে, র অবস্থায় আছে, কোনো হাতির বাড়ি এখন পর্যন্ত বাংলাদেশে এটা পড়েনি। আসুন আমরা এবার দেখে নিই গাড়ির গ্লাসের কি অবস্থা। জাপানের অরিজিনাল গ্লাস এবং রেডিও লিঙ্ক, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল, লুকিং গ্লাস অরিজিনাল, গ্লাসগুলো অরিজিনাল, এখানে দেখতে পাচ্ছি আমরা অরিজিনাল, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল অবস্থায় আছে এবং হিটার আছে। প্রথমে আমি দেখেছিলাম যে হিটারের সুইচটা দেখিয়েছিলাম, হিটারের সুইচটা সেটাও এখনো সচল। প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল, জাপানি লোগো দেখতে পাচ্ছি আমরা, এবং দুই পাশের যে লুকিং গ্লাস সেটাও অরিজিনাল, অরিজিনাল লুকিং গ্লাস। প্রিয় দর্শক, দু একটি জায়গায় একটু স্ক্র্যাচ আছে, যেহেতু গাড়ির রংটা এখনো অরিজিনাল সেহেতু আমরা এটাকে কোনো টাচ আপ করাইনি। দু একটি জায়গায় একটু স্ক্র্যাচ আছে, আমি দেখিয়ে দিচ্ছি, শেষ আছে, একটু স্ক্র্যাচ আছে, একটু স্ক্র্যাচ আছে, এগুলো আমরা টাচ আপ করাতে পারতাম কিন্তু গাড়ির অরিজিনালটা থাকবে না, এই কারণে আমরা টাচ আপটা করাইনি। দুই পাশেই সামনে এবং পিছনে স্টিল বাম্পার লাগানো রয়েছে, আপনাদেরকে আলাদা করে 5 থেকে 7 হাজার টাকা খরচ করে এটার জন্য কোনো বাম্পার স্টক করতে হবে না। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অ্যালয় রিম, গাড়ির সাথেকার যে অ্যালয় জাপানি রিম সেটা খুবই সুন্দর এবং ভালো অবস্থায় আছে, একদম ফ্রেশ আছে। এবং টায়ার দেখতে পাচ্ছি ইকোহামা টায়ার, এবং গাড়ির টায়ারের যে অবস্থা আছে আপনার অনায়াসে 2 বছর ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটি টায়ারই একেবারে ফ্রেশ অবস্থায় আছে, গ্রিপগুলো দেখতে পাচ্ছি আমরা এবং রিমগুলো দেখতে পাচ্ছি। পিছনের সামনে পিছনের যে বাম্পার সেটা দেখতে পাচ্ছি, এর পাশাপাশি আমরা এই পাশের যে রিম এবং টায়ার খুবই ভালো অবস্থায় আছে, রিম এবং টায়ার খুবই ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আসুন আমরা এবার জেনে নিই এর প্রাইস সম্পর্কে। আমরা এতক্ষণ যে গাড়ি দেখলাম সেটা হচ্ছে এক্সিও 2012 মডেল এবং এর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017। তো গাড়িটি আমরা দেখলাম যে র অবস্থায় আছে, ইঞ্জিন, গিয়ার বক্স এবং বডি সবই একদম অরিজিনাল স্টকটা আছে। এরকম একটা সুন্দর এবং ফ্রেশ গাড়ির আমরা প্রাইস রেখেছি 16 লক্ষ টাকা। এটা আমার আস্কিং প্রাইস, আলোচনা করার সুযোগ আছে, আসলে এটা হচ্ছে পেপারসের আপডেট আছে, 26 পর্যন্ত আপডেট আছে এবং স্মার্ট। প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদেরকে নিয়মিত সালাত আদায় করার আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।